তখন পিয়ালি সেই সাপটিকে জাল থেকে মুক্ত করে দেয়। আহা, সাপটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এরপর পুকুর থেকে জল তুলে নিয়ে আসে এবং সেই জল সাপের মুখের কাছে ঢেলে দিতেই সাপটির জ্ঞান ফিরে আসে। দেখো পিয়ালি, আমার বাবা টাকার লোভে জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। তোমার মতো এই কালো কুৎসিত বউ আমার একেবারেই পছন্দ নয়। তাই তুমি এখন এই ঘর থেকে চলে যাও। সে কি? কোথায় যাব আমি? কোথায় থাকবো? আর পছন্দ যখন ছিল না, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বাবা এখন অসুস্থ। তোমার সঙ্গে আমার বিয়েটাই নাকি তার শেষ ইচ্ছে। তাই বাবার মুখের ওপর আমি কোনো কথা বলতে পারিনি। রজত ও পিয়ালি যখন এমন কথোপকথনে ব্যস্ত, তখন রজতের বোন মিতা তাদের ঘরে ঢোকে। কি বৌদি, দাদার কাছ থেকে সব শুনেছো তো? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এই কথা শুনে পিয়ালি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে চলে যায়। হে মহাদেব, আমি ছোট থেকে তোমার পুজো করেছি, আমার সাথে এমন কেন হলো প্রভু? আমি কি ঠিকভাবে তোমার পুজো করতে পারিনি? বলো না প্রভু, বলো না, আমি কোন অপরাধে এমন শাস্তি পেলাম? শাস্তি তুমি কেন পাবে মা? শাস্তি তো পাচ্ছে আমার ছেলেটা। তুমি খুব ভালো করে জানতে ওই কালো কুৎসিত রূপের জন্য তোমার কোথাও বিয়ে হবে না। আর যেই সুযোগ পেয়েছো অমনি আমার সুন্দর ছেলের ঘাড়ে চেপে বসেছো। তখন মিতা ঠাকুর ঘরে ঢুকে বলে, এই যে কালো বউ, ঢং করে আর এখানে বসে বসে কাঁদতে হবে না। যাও, বাবা ডাকছে। এরপর পিয়ালি চোখ মুছতে মুছতে ঠাকুর ঘর থেকে বেরিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে যায়। বাবা, আমায় ডাকছিলেন? বলুন, কি বলবেন? এখন আপনার শরীর কেমন আছে বাবা? আমি ভালো নেই রে মা। ওরা সবাই ভাবছে আমি টাকার লোভে ছেলের সাথে তোর বিয়ে দিয়েছি। ওরা শুধু তোর এই কালো রূপটাই দেখছে মা। তোর ভেতরের মনটা কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু তুই বিশ্বাস কর মা, আমি তোর এই সহজ সরল সুন্দর মনটা দেখেই তোকে এই ঘরের বউ করে নিয়ে এসেছি। কিন্তু বাবা, আপনি এটা কেন করলেন? ওরা যে আমায় কোনো দিন মেনে নিতে পারবে না বাবা। আমি তোর শ্বশুর, তোকে আশীর্বাদ করছি মা। ওরা তোকে একদিন ঠিক চিনতে পারবে। ওরা ভালোবেসে তোর এই কালো রূপকেই গ্রহণ করবে মা। আমি আশীর্বাদ করছি। ঠিক সেই মুহূর্তে শাশুড়ি ঘরে ঢুকে তাদের কথা শুনতে পেয়ে বলেন, দেখেছো কেমন কুটনি বউ? শ্বশুরের কাছে এসেছে আমাদের নামে নালিশ করতে। হায় হায় হায়, পোড়া কপাল আমার! এ কেমন বউ ঘরে এসেছে গো! চুপ করো গিন্নি, ওকে এমন ভাবে বলো না। ও তোমাদের নামে কোনো নালিশ করতে আসেনি। তুমি আর ওর হয়ে বোঝাতে এসো না আমাকে। আমি নিজের কানে শুনেছি ও তোমার কাছে আমাদের নামে নিন্দে করছিল। চুপ করো গিন্নি, চুপ করো। মেয়েটাকে রেহাই দাও। এইভাবে কাঁদতে কাঁদতেই পিয়ালির শ্বশুর মশাই মারা যান। এরপর পিয়ালির শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজ মিটে গেলে পিয়ালির শাশুড়ি, এই যে অলক্ষী কালো বউ, সে কখন থেকে দেখছি ঘর মুছেই চলেছ। বলি, এটো বাসনগুলো কখন মাজবে? জামা কাপড়গুলো কাঁচা হবে কখন শুনে? এই তো এক্ষুনি যাচ্ছি মা। আসলে বাবার বাড়িতে থাকতে কোনোদিনও এইসব কাজ করিনি তো, তাই একটু সময় লাগছে। ওরে আমার নবাব নন্দিনী রে, তা বাপের বাড়িতে থাকলেই তো পারতে মা। ঢং করে বিয়ে করার কি দরকার ছিল? সেই মুহূর্তেই মিতা তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসে। কি গো মা, তোমার কালো বৌমাকে নিয়ে সংসার কেমন চলছে? ও মা মিতা, আয় আয়, বস আমার কাছে। কতদিন পর এলি, কটা দিন থাকবি তো এবার? হ্যাঁ মা, এবারে অনেক দিন থাকবো বলে এসেছি, আর জমিয়ে তোমার আদর খাবো। মা, আমিও কতদিন বাবার কাছে যাইনি। ভাবছিলাম আমি যদি কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসি। সে কি কথা? বাপের বাড়ি যাবে মানে? এদিকে আমার বাতের ব্যথাটা এত বেড়েছে। উফ, বাতের ব্যথার চোটে আমি মরে যাচ্ছি, আর তুমি বাপের বাড়ি যাবে? কালো অলক্ষী বউ একটা! যাও যাও, ঘরের কাজ করো গে যাও। এই কথা শুনে পিয়ালি কাঁদতে কাঁদতে আবারও ঠাকুর ঘরে চলে যায় আর ঠাকুরের সামনে বসে খুব কাঁদতে থাকে। হে মহাদেব,
আমি কালো বলে কেন এরা আমাকে ঘেন্না করে? আমিও যে একটা মানুষ, আমারও যে একটা মন আছে, এরা সেটা কেন বোঝে না? কিন্তু আমি তো এদের সবাইকে খুব ভালোবাসি, যত্ন করি, তাও এরা কেন আমায় ভালোবাসে না? কেন কেন প্রভু, কেন? এইভাবে নিত্যদিন পিয়ালিকে তার রূপের জন্য অপমানিত হতে হতো, আর সে চোখের জল ফেলতে ফেলতে সারা দিন ঘরের কাজ করত। কিন্তু একদিন আর অপমান সহ্য করতে না পেরে আমি আর এই বাড়িতে থাকতে পারছি না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। পথ চিনি না ঠিকই, কিন্তু যেভাবে হোক পৌঁছে যাব। এর পরের দিনই ভোরবেলা বাড়ির সবাই যখন ঘুমোচ্ছিল, তখন চুপি চুপি পিয়ালি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর পথ ধরে দ্রুত এগোতে থাকে। অচেনা পথে হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা জঙ্গলে এসে পৌঁছায় আর দেখতে পায় এ কি, এই যে একটা সাপ জালের মধ্যে জড়িয়ে আটকে গেছে। আহা, কত জায়গায় কেটেও গেছে, রক্ত বেরোচ্ছে। আমি বরং ওকে জাল থেকে বের করে দিই। তখন পিয়ালি সেই সাপটিকে জাল থেকে মুক্ত করে দেয়। আহা, সাপটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। মনে হয় অনেকক্ষণ আটকে ছিল, হয়তো জল পিপাসা পেয়েছে। আমি ওই পাশের পুকুর থেকে ওর জন্য একটু জল নিয়ে আসি। এরপর পিয়ালি একটি কচু পাতায় করে পুকুর থেকে জল তুলে নিয়ে আসে এবং সেই জল সাপের মুখের কাছে ঢেলে দিতেই সাপটির জ্ঞান ফিরে আসে। মা পিয়ালি, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। কে আপনি? আপনি কি কোনো জাদুকর? আর আপনি এভাবে জালে আটকা পড়েছিলেন কি করে? না, আমি কোনো জাদুকর নই। তুমি প্রতিদিন যে দেবতার আরাধনা করো, আমি তারই এক সেবক। বিশেষ কাজে মর্তলোকে এসেছিলাম। কোনো শিকারী হয়তো তার শিকার ধরার উদ্দেশ্যে এই জাল বিছিয়েছিলেন। আমি বুঝতে না পেরে আটকা পড়েছিলাম। তবে তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি, তুমি চিরসুখী হও মা। কি করে সুখী হব প্রভু? শ্বশুর বাড়িতে যে আমাকে কেউ পছন্দই করে না, কেউ ভালোবাসে না। আমি কালো বলে সবাই আমাকে ঘেন্না করে। আমি তোমাকে বলছি মা, তোমার আর কোনো চিন্তা নেই। যখন তারা তোমার আসল গুণের পরিচয় পাবে, তখন তারাই তোমার জয় জয়কার করবে। এবার তুমি বাড়ি ফিরে যাও মা, আর দেরি করো না। এরপর পিয়ালি নাগ দেবতাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে আসে। এই যে মহারানী, পুকুর ঘাটে গিয়েছিলে নাকি? যাও, তাড়াতাড়ি আমার জন্য জল খাবার বানিয়ে নিয়ে এসো। মা, আমি মাঠে যাচ্ছি, ধানগুলো সব পেকে গেছে, ভাবছি আজই সব কেটে ফেলবো। ঠিক আছে বাবা, তুই মাঠের কাজে চলে যা, ওই কালো বউ গিয়ে তোর খাবার পৌঁছে দিয়ে আসবে। এই কথা শুনে রজত ধান কাটতে মাঠে চলে যায়, আর পিয়ালি চলে যায় রান্নাঘরে জল খাবার বানাতে। কিন্তু কিছুক্ষণ পর তাদের গ্রামেরই ছেলে সজল তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। ওগো, কে কোথায় আছো? শিগগিরই বাড়ির বাইরে এসো, দেখো রজতের কি হয়েছে। এমন চিৎকার শুনে রজতের মা তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে রজত মাটিতে শুয়ে রয়েছে, আর সবাই তার পাশে দাঁড়িয়ে। কি রে সজল, এমন চিৎকার করছিস কেন? আমার রজতের কি হয়েছে? ওকে যে সাপে কেটেছে খুড়ি, তাই আমরা সবাই ওকে জাগিয়ে এখানে নিয়ে এলাম। ওরে আমারে কি সর্বনাশ হলো রে! তোরা দাঁড়িয়ে রইলি কেন? যা ডাক্তার ডাক, ওঝা ডাক। ওরে রজত রে, চোখ খোল বাবা। এই সমস্ত কিছু দেখে পিয়ালি ছুটে ঠাকুর ঘরে চলে যায়, আর সেখানে বসে খুব কাঁদতে থাকে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল মহাদেব! কেন এমন হলো? আমি কি অপরাধ করেছি? তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। তখন পিয়ালির ননদ মিতা ঠাকুর ঘরে এসে বলে, ওরে কালো অলুক্ষণে বউ একটা, ওদিকে আমার দাদাকে সাপে কেটেছে, আর তুই এখানে ঘাপটি মেরে বসে আছিস। ডাইনি, ডাইনি, তুই একটা ডাইনি, বুঝলি? তুই একটা ডাইনি। মহাদেব, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আজ এই শিবরাত্রির দিনে
যেখানে স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনায় তোমার পুজো করে। আর এই শিবরাত্রির দিনে আমার এতদিনের পুজো মিথ্যে হতে পারে না। হে মহাদেব, রক্ষা করো, রক্ষা করো। সেই মুহূর্তেই দেখা যায় মহাদেবের মূর্তির গলার সাপ অর্থাৎ বাসুকী নাগ জীবিত হয়ে ওঠেন। তিনি সোজা চলে যান রজতের কাছে এবং তার পা থেকে সমস্ত বিষ তুলে নেন। আর সাথে সাথেই রজতের জ্ঞান আসে। তখনই বাসুকী নাগও অদৃশ্য হয়ে যান। এ আমি কি দেখলাম? মা, মা তুমি জানো, স্বয়ং মহাদেবের গলা থেকে সাপ নেমে এসে দাদার পা থেকে বিষ তুলে নিল। দাদা সুস্থ হয়ে গেল। ধন্য তুমি বৌদি, ধন্য তোমার ভক্তি। আজ আমি তোমার পা ছুঁয়ে প্রণাম করব বৌদি, আমায় তুমি ক্ষমা করে দাও। এই কথা শোনার পর পিয়ালির শাশুড়ি ও স্বামী দুজনেই পিয়ালির কাছে ক্ষমা চায় এবং তাকে আপন করে নেয়। তারপর সেখানে উপস্থিত সবাই মিলে একসাথে বলে, জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা ভোলা মহেশ্বরের জয়, জয় বাবা মহাদেবের জয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।